শায়ান আলো স্কুলে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে ছাত্র সংসদ নির্বাচন। লালমনিরহাট জেলার হাতীবান্ধ উপজেলার বড়কতা ইউনিয়নের অত্যন্ত মনোরম পরিবেশে দোলাপাড়া গ্রামে অবস্থিত এই শায়ান আলো স্কুল। গতকাল বৃহস্পতিবার এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন। ভোট গ্রহণ ও ভোট পরিচালনা দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান এই ভোট গ্রহণ কিভাবে অনুষ্ঠিত হচ্ছে, কিভাবে ভোট দিতে হয় এবং কিভাবে ভোট গ্রহণ করতে হয় এবং গণতন্ত্রের চর্চা কিভাবে করতে হয় তা আমরা আমাদের এই ছাত্র সময়কালেই আমরা শিখতেছি এই শায়ান আলো স্কুল থেকেই। আমাদের শায়ান আলো স্কুলে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ছাত্র সংসদ নির্বাচনে আমাদের স্কুল থেকেই সবাই ভোট দিতে পারবে এবং আমরা এখানে পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি। আমাদের এই ছাত্র সংসদ আমাদেরকে অনেক অভিজ্ঞতা দিয়েছে এবং এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন চলতেছে। এই ছাত্র সংসদের মাধ্যমে আমরা গণতন্ত্র কীভাবে হয় সেটা শিখতেছি এবং আমাদের অনেক অভিজ্ঞতা হচ্ছে এবং আমরা সবাই জানি যে একজন মানুষের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সে কোনো ভোট দিতে পারে না বা ভোটার হতে পারে না। কিন্তু আমাদের এই শায়ান আলো স্কুলে আমাদেরকে আমাদের পড়ালেখার পাশাপাশি গণতন্ত্র কীভাবে চর্চা এটা আমাদেরকে তারা এখন থেকেই শেখাচ্ছে শায়ান আলো স্কুল। আসসালামু আলাইকুম। আমাদের শায়ান আলো স্কুলে এবার প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এই ছাত্র সংসদ নির্বাচনের একজন প্রার্থী। আশা করছি পুরো ভোটটাই মনোরম পরিবেশই হবে। আমাদের যে বয়স, এই বয়সে কেউ আমরা হতে পারি না। আমরা এখান থেকে শিখছি কীভাবে আমরা একজন দায়িত্বশীল ভোটার হব। একজন নাগরিকের একটা দায়িত্বই হলো ভালো এবং যোগ্য নেতাকে ভোট প্রদান করা। আমরা এখান থেকে এসব কিছু শিখবো। আমাদের শায়ান আলো স্কুলে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। পুরো ভোটটাই অত্যন্ত মনোরম পরিবেশে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাই। দুটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই ছাত্র সংসদ নির্বাচনে। হার্ভার্ড প্যানেল, অক্সফোর্ড প্যানেলে মোট 12 জন ও স্বতন্ত্র প্রার্থী ছিলেন মোট 5 জন। এ মিলিয়ে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে বিজয়ী হয়েছেন 7 জন প্রার্থী। শায়ান আলো স্কুলের এই ছাত্র সংসদ নির্বাচনে সকল কাজেই শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। ভোট গ্রহণ, ভোট পরিচালনা, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব, পোলিং অফিসারের দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব, সমস্ত দায়িত্বতেই শিক্ষকবৃন্দরা সব কিছুতেই সহযোগিতা করেছেন এই শিক্ষার্থীদেরকে। এবং নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ মানিক মিয়া। এ সময় মানিক মিয়া তার বক্তব্যে বলেন, আজকে শায়ান আলো স্কুলে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনে আমরা 4 জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি। তার মধ্যে আমি নির্বাচন কমিশনারের প্রধান। ছাত্রদের বিভিন্ন কর্মকাণ্ডে, স্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য তাদের নেতৃত্ব প্রয়োজন। তো আমরা চাচ্ছি যে আমাদের শায়ান আলো স্কুলে শিক্ষার্থীরা জোট হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্কুলের শৃঙ্খলা, খেলাধুলা, পরিবেশ, বাগান, লেখাপড়ার, সর্বোপরি শিক্ষার মান উন্নয়নে কীভাবে তারা শিক্ষককে এবং বিদ্যালয়কে সহযোগিতা করবে, আমরা এই চেষ্টা করতেছি। সকাল 10 ঘটিকায় শুরু হয় এই ভোট গ্রহণ এবং বিকাল 4 ঘটিকার সময় এই ভোট গ্রহণ শেষ হয় এবং ফলাফল ঘোষণা করা হয় সন্ধ্যা 6 ঘটিকার সময়। উক্ত সময়ে সেই ফলাফল ঘোষণা করেন ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার লাবিব বসুনিয়া ও রবি। উক্ত ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী 7 জনের মাঝে উপহার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়। বিজয়ী 7 জনের মাঝে উপহার তুলে দেওয়ার পর ছাত্রী বিষয়ক সম্পাদিকা পদে নির্বাচিত মিথিলাকে বিশেষ পুরস্কার হিসেবে উপহার তুলে দেন মাওয়া বেগম পবিত্র কুরআন শরীফ এবং পরে তাকে দোয়া করে বলেন, তুমি মানুষের মতো মানুষ হও এবং নিজের কাঁধে যে দায়িত্ব পড়েছে তা তুমি সঠিকভাবে পালন করো।
উক্ত ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বড়খাতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ইসলাম, বড়খাতা ইউনিয়ন শাখা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহমান এবং লালমনিরহাট জেলার দুবারের মতো নির্বাচিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক নুরি আলম সিদ্দিকী ও অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ আরও অনেকেই এবং আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উন্নয়ন ও প্রশাসনিক দায়িত্বরত ব্যক্তি। শিক্ষক মইনুল ইসলাম তালুকদার এবং উক্ত ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার শেষে বড়খাতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার ইসলামের বক্তব্যের মাধ্যমে উত্তর ছাত্র সংসদ নির্বাচনের সমাপ্ত ঘোষণা করা হয়। আমি মোহাম্মদ লাবিব হোসেন বসুনিয়া, প্রিজাইডিং অফিসার। এখন ফলাফল ঘোষণা করব। প্রথমেই লিপি পদে জয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ লিপি। প্লাবন পাইছে 35 আর ও হয়েছে 52। জয়ী হয়েছে শাহাদাতুল আত্মহা নীরব। এজিএস পদে জয়ী হয়েছেন আলী খান শুভ। নাম বলি